আমরা বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করতাম। খবর রাখতাম কোথাও মানুষ মারা গেছে কিনা। মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবর দেয়, আমরা সেই কবর থেকে তার লাশটা চুরি করে নিয়ে আসতাম। এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে সীমানা পিলার খোঁজা। এই পিলারের দাম কালোবাজারে অনেক টাকা। ইফতেখার ভাই এতটুকু শুনেই বুঝতে পেরেছিলেন যে খুব মজার একটা কাহিনী তিনি শুনতে যাচ্ছেন মহিদুলের কাছ থেকে। মহিদুল বলছিল তাদের টিমের লিডার ছিল সেই তান্ত্রিক, যার নাম রঘুনাথ তান্ত্রিক। সে লাশ চুরির পাশাপাশি তন্ত্রমন্ত্র করত। লাশ চুরি করে সেই লাশ তো সে ভারতে চালান করে দিত। আর বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চার লাশ নিয়ে সে তন্ত্র সাধনা করত। সে জানতো আমাবস্যায়, পূর্ণিমায় বা বজ্রপাতে যেসব লাশ মারা যায়, যেসব মানুষ মারা যায়, সেই মানুষের লাশের কি কাজ, অর্থাৎ সেসব লাশ দিয়ে কি কাজ করা যায়। রঘুনাথ তান্ত্রিকের মূল নাম কি এটা আসলে কেউ জানে না। তার মূল বাড়ি হচ্ছে ভারতের আসাম রাজ্যে। সে ভারতের কামরূপ, কামাখ্যা, উড়িষ্যা, গোয়া এবং বিভিন্ন রাজ্য ঘুরে এখানে এসেছে। মহিদুল ভাই বলছিলেন ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় বরিশালের উজিরপুরে কোন এক জায়গায় ফাঁসিতে ঝুলে একটা যুবতী মেয়ে মারা যায়। এই খবর তান্ত্রিক সেই রঘুনাথ পায় এবং সে সবাইকে জানায়। এটাই হচ্ছে তাদের কাজ। তান্ত্রিক রঘুনাথ ছাড়া বাকি ৯ সদস্য ঠিকানা মতো সেই উজুরপুরে চলে যায় এবং রাতের গভীরে যেখানে মেয়েটাকে কবর দেওয়া হয়েছিল সেই কবরের সামনে যায়। তারা যখন সেই কবরের দিকে যাচ্ছিল, তখন পুরো রাস্তা জুড়ে তারা ৯ জন প্রায় আতঙ্কিত ছিল। কারণ হচ্ছে, একে তো জায়গাটা তাদের কাছে নতুন, আর জায়গাটা গ্রাম্য পরিবেশ, চারপাশ সম্পূর্ণভাবে শুনশান, এবং তারা যে কাজটি করতে যাচ্ছে সেই কাজটা তো অবশ্যই ভয়ের। কিন্তু কোনো একটা কারণে তাদের ভেতরে ভয়টা খুব বেশিভাবে কাজ করছিল। কেউ কাউকে বলছিল না, কিন্তু